আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে দেখাবো কীভাবে আপনাদের সোলো কম্পিউটার 100% কাজ করবেন। তো আপনারা যখন আপনাদের নিজের কম্পিউটারটা কেনেন, কম্পিউটার কেনার 6 মাস পরে কিন্তু কম্পিউটারটা আপনাদের স্লো হয়ে যায়। তো এটাই কিছু টেম্পোরারি ফাইল জমা হয়ে যায়, এই জন্য আপনাদের এই সমস্যাটি আপনারা মুখে পড়েন। তো আজকে আমি কিছু আপনাদের 7-8টি ট্রিক্স দেবো। 7-8টি ট্রিক্স যদি আপনি আপনার কম্পিউটারে ভালো মতো অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু আপনার কম্পিউটারটি 100% সুপার ফাস্ট হয়ে যাবে, যাকে বলে একদম রকেটের গতিতে চলবে। আর যদি আপনার কম্পিউটার এসএসডি না থাকে, আমি বলবো আপনারা একটি এসএসডি কিনে নেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আসেন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন কম্পিউটার স্ক্রিনে যে ভিডিওটি শুরু করে আসি। তো কম্পিউটার ফাস্ট করার জন্য আমরা প্রথম 1 নম্বর ট্রিকটি দিয়ে শুরু করছি। তো 1 নম্বর ট্রিকটি আপনার কম্পিউটার অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনাদের যে কিবোর্ড আছে, কিবোর্ড থেকে হচ্ছে উইন্ডোজ কি প্লাস আর প্রেস করবেন। তা বাদে এখানে সার্চ অপশান আছে, দেখতে পাচ্ছেন। এখানে সার্চ অপশানে ক্লিক করে আপনারা রান টাইপ করে দিবেন, তাহলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো হচ্ছে আমার এখানে আগে থেকে আছে, আমি জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করব। তো আমার কিন্তু এখান থেকে রান ওপেন হয়ে গেল। জাস্ট এখানে কিন্তু আপনাদের একটা জিনিস লেখা লাগবে। তো এখানে আপনারা কমান্ডটি দেবেন হচ্ছে, এখানে আপনারা লিখবেন টেম্প, TEMP, টেম্প লিখবেন। লেখার পর এখান থেকে আপনারা যে ওকে বাটন আছে, ওকে বাটনের মধ্যে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার সামনে একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে দেখেন আপনার যতগুলো কিন্তু ফাইল থাকবে, এটা কিন্তু আপনারা সবগুলো ডিলিট করে দেবেন। আমি কিন্তু প্রায় ডিলিট করি, এই জন্য আমার এখানে আর নাই। আমি জাস্ট এগুলো এখান থেকে ডিলিট অপশান আছে, তো ডিলিট অপশান দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ফাইলগুলো কিন্তু সরাসরি সুন্দরভাবে ডিলিট হয়ে গিয়েছে। তো দ্বিতীয় নম্বর ট্রিকটি অ্যাপ্লাই করার জন্য আবার আপনাদের সেই রান যে অ্যাপটা আছে, ওই রান অ্যাপটা ওপেন করা লাগবে। এখানে এবার আপনারা যে কমান্ডটি লিখবেন সেটি হচ্ছে, এখানে যে টেম্প লিখেছেন, আগেরবার টেম্প যেটি অ্যাপ্লাই করেছিলেন হচ্ছে তার আগে পার্সেন্ট দিয়ে দেবেন। আমি এখানে পার্সেন্ট দিয়ে দিলাম, তারপরে TEMP লেখা হয়ে গেল। তারপরে আবার পার্সেন্ট দেবেন। ভালো করে দেখেন কি লিখেছি আমি, সঠিকভাবে লিখবেন, তাও বাদে কিন্তু আসবে না। হচ্ছে প্রথমে একটা পার্সেন্ট দেবেন, তারপর TEMP লেখা হয়ে গেলে এখানে আরেকটা পার্সেন্ট দেবেন। তো পার্সেন্ট দেওয়ার এখানে যে ওকে বাটন আছে, এই ওকে বাটনের মধ্যে ক্লিক করে দেবেন, তাহলে আগের মতনই কিন্তু আপনাদের সামনে আরও কিছু ফাইল চলে আসবে। তো এগুলোই কিন্তু আপনাদের আগের মতো করে ডিলিট করে দিতে হবে। আপনি সব সিলেক্ট করবেন, সাইড এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলিট অপশান আছে, ডিলিট অপশানে প্রেস করবেন, আমাদের ডিলিট। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ আমাদের ডিলিট হয়ে গেল। 2 নম্বর অপশানটি আমরা দেখিয়ে দিলাম। এখন 3 নম্বর অপশান। তো 3 নম্বর অপশানও কিন্তু সেম। তো হচ্ছে 3 নম্বর অপশানও কিন্তু সেই রানে প্রেস করতে হবে। রান অ্যাপটা ওপেন করে নেবেন। রান ওপেন করার পরে আবারও এখানে আপনারা লিখবেন PREFETCH। ভালো করে দেখেন আমি কী লিখেছি, PREFETCH। এটি কিন্তু আপনার ভালোভাবে লিখতে হবে, তাহলে কিন্তু জাস্ট ভালো। এটি লেখা হয়ে যাওয়ার পরে আপনার এখান থেকে জাস্ট যে ওকে বাটন আছে, ওকে বাটনের মধ্যে প্রেস করবেন। সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে ফাইলগুলো আসবে সবগুলো আপনার ডিলিট করে দেবেন। আমি তো আগে বলেছি আমি প্রায় করে, এই জন্য আমার সামনে কিন্তু শো হচ্ছে না। তো এখান থেকে আপনাদের কিন্তু পারমিশন থাকতে পারে, আপনারা ডিলিট করবেন কি করবেন না, তা জাস্ট আমরা স্কিপ করে দেব। তো 4র্থ নম্বর অপশানকে আপনার হচ্ছে অ্যাপ্লাই করার জন্য আপনার কম্পিউটারে আবার সেই পুনরায় রানের উপর ক্লিক করতে হবে। তো রানের উপর ক্লিক করে এখানে আপনারা লিখবেন রিসেন্ট, RECENT লেখার পরে আগের মতো যতগুলো ফাইল আসবে সবগুলো আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন। আমি ডিলিট করে দিয়েছি। আচ্ছা, আমি একটা রিফ্রেশ করি, এখান থেকে সবগুলো কিন্তু চলে গেছে। তো এই ট্রিকগুলো আপনাদেরকে দিলাম। তো
এই ট্রিকগুলোর ফলে কিন্তু আপনার কম্পিউটারটা আগের থেকে অনেক ফাস্ট হবে। এবার আপনি যেগুলো ডিলিট করেছেন সেগুলো কিন্তু আপনার রিসাইকেল বিন জমা হবে। রিসাইকেল বিনটা এখান থেকে ক্লিয়ার করে দেবেন, এমটি রিসাইকেল বিন, এটার মধ্যে ক্লিক করবেন। তো এখানে পারমিশন যাবে, তো এখান থেকে ইয়েসের উপরে ক্লিক করে দেবেন। সেজন্য টল কারেন্ট আইটেম, এবার হচ্ছে কন্টিনিউ করে দিবেন। তো এটি কিন্তু আমার ডিলিট হয়ে গেল। তো ৫ম নম্বর ট্রিকটির জন্য আবার আপনার রানের উপর ক্লিক করতে হবে। তো সেটা একদম খুব ইজিলি, এখানে লিখতে হবে TREE, এখানে আপনার ওকে করে দেবেন। আপনার সামনে আনলোডিং চলে যাবে। তারপরে কিছুটা ফাস্ট আপনার কম্পিউটার কিন্তু হবে। তো আমরা ৫ম নম্বর ট্রিকটি যেটা দেখাবো, এটা কিন্তু আপনার কম্পিউটার যেরকম আছে তার চেয়ে দ্বিগুণ ফাস্ট হয়ে যাবে। এটা আমি আপনার চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তো আপনার এখানে আমার সার্চ উইন্ডোজ সার্চ আইকন যেটা বলে, সে উইন্ডোজ সার্চ আইকনে চলে আসবেন। তো উইন্ডোজ সার্চ আইকন আসার পরে এখানে লিখবেন সে ভিউ অ্যাডভান্স সিস্টেম সেটিং, এটা লিখে দেবেন ভিউ অ্যাডভান্স সিস্টেম সেটিং। তো আমি এটি লিখে দিয়েছি। তো এরপর আমার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হয়েছে। তো এখান থেকে আপনারা কী করবেন, এই যে ইন্টারফেস আসার পর এখানে যদি আপনার কম্পিউটার নেমের উপর এভাবে থাকে, এখান থেকে আপনার সরাসরি যে অ্যাডভান্স যে অপশন আছে, অ্যাডভান্স অপশানে আপনারা চলে আসবেন। তো অ্যাডভান্স অপশান ছিল যে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন পারফরমেন্স নামে যেটা আছে এটার থেকে এখান থেকে সেটিংস, যে সেটিংস আছে, তো সেটিংস আইকনে ক্লিক করবেন। তো সেটিংস আইকনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশান চোখ কিন্তু জাস্ট ইজিলিভাবে হয়ে যাবে। তো এখানে আছে সিলেক্ট উইন্ডোজ চুজ হোয়াটস বেস্ট মাই কম্পিউটার, এটা আছে। তো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন হচ্ছে অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স, এই অপশানটা আছে। তো এটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে যে অ্যাপ্লাই বাটন দেখতে পাচ্ছেন, অ্যাপ্লাই বাটনের মধ্যে ক্লিক করবেন। তো এখন কিন্তু ওকের মধ্যে ক্লিক করবেন, করলে কিন্তু আপনার এটি কিন্তু আপনার কম্পিউটার আগে যা ছিল হচ্ছে দ্বিগুণ ফাস্ট হবে। এটি কিন্তু হচ্ছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো হচ্ছে আমার কম্পিউটার কিন্তু এমনি থেকে ভালো পারফরমেন্স দিচ্ছে, এই জন্য আমি জাস্ট আগের সেটিংটি রেখে দেবো। আর আর এই আপনার এই যে ফার্স্টে দেখালাম ৫ম নম্বরটি, এটি অ্যাপ্লাই করার পরে আপনার যেরকম ফটো থাকবে, এরকম ফটো, আমার এটা কিন্তু একটা ফটো ফাইল। তো এটা কিন্তু এখন আপনার ডেস্কটপে না ওপেন করা পর্যন্ত ভিউ হবে না, আপনি ওপেন করলে পরে কিন্তু ভিউ হবে। তো এটি করার জন্য যদি আপনার এটি দেখতে চান, তবে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন যে সেভ টেক্সট বার থাম্বনেল প্রিভিউ, এটা সিলেক্ট করে দিবেন। বা হচ্ছে ওইটা বাদে সিলেক্ট করতে পারেন শো থাম্বনেল ইনস্টেড ফর আইকন, এটা সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাই করে দিয়ে ওকে করে দিবেন। হ্যাঁ, তাহলে কিন্তু আপনার এটি দেখা যাবে। জাস্ট আমি অ্যাপ্লাই করে ওকে করে আপনাকে দেখে দিই। এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু এখান থেকে ভিউ করে গিয়েছে। জাস্ট আমি আমার আগের সেটিংটি দিই, আমার এটি ভালো লাগে। এখান থেকে জাস্ট আমরা অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করে দিলাম, এখান থেকে ওকের মধ্যে ক্লিক করে দিলাম। আমার আগে সেকেন্ডারি এসেছে। এখন আপনাদের ষষ্ঠ বা যে ট্রিকটি দেবো সেটি হচ্ছে আপনাদের কম্পিউটার অন হওয়ার সাথে সাথে যদি হ্যাং হয়ে যায়, তো সেই জন্য কিন্তু আমরা আপনাদের হচ্ছে এই ট্রিকটি দেবো। আর তা বাদে আপনার ফার্স্টের জন্য এটা ব্যবহার করতে পারেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। তো আপনাদের উইন্ডোজ আইকনে ক্লিক করে এখান থেকে টাস্ক ম্যানেজার নামে যে অপশন আছে, এটার মধ্যে একটি ক্লিক করে দিতে হবে। এটার মধ্যে ক্লিক করার পরে এখান থেকে আপনাদেরকে আসতে হবে, আসবেন হচ্ছে স্টার্ট আপ নামে যে আপনাদের যে অপশান আছে, এই স্টার্ট আপ এটার মধ্যে ক্লিক করে দিবেন। এর মধ্যে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে এখানে দেখতে পারবেন যে কিছু আপনার অ্যাপ আছে যেগুলো আপনার হচ্ছে কম্পিউটার যখনই অন হওয়ার সাথে সাথে কিন্তু এরা রান করে, এবং অনেকগুলো সফটওয়্যার থাকতে পারে যেগুলো রান করে। তো এই জন্য কিন্তু আপনার ল্যাপটপ সে ভার নিতে পারে না, বা কম্পিউটার এগুলো যেগুলো আপনার ইনেবল থাকবে সবগুলো আপনার যে ডিসেবল করে দেবেন। এটার ফলেও কিন্তু আপনার কম্পিউটারের হচ্ছে পারফরমেন্স অনেক বৃদ্ধি পাবে। তো ৬ নম্বর ট্রিকটি আপনাদের দেখে দিলাম, এবং ৭ম নম্বর ট্রিকটি দেখে কিন্তু আজকের ভিডিওটি আমরা শেষ করব। তো ৬ নম্বর ট্রিকটি হচ্ছে আপনাদের দিস পিসি যে আইকন আছে কম্পিউটার বলে, উইন্ডোজ 7 কম্পিউটার বলে, আর উইন্ডোজ 10 আর 11-এও দিস পিসি বলা হয়। তো এটি আপনারা ওপেন করবেন। তো এটি ওপেন করার পরে এখান থেকে হচ্ছে আপনারা লোকাল ডিস্ক, মানে আপনার যেগুলো ডিস্ক থাকে সেগুলো ডিস্কের সবগুলোতে
প্রপার্টিস নামে একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করবেন। তো প্রপার্টিসের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আছে ডিস্ক ক্লিন আপ। তো ডিস্ক ক্লিন আপের মধ্যে একটি ক্লিক করবেন। তো এরকম একটি আপনার সামনে ওপেন হয়, এরকম একটি অ্যাপ মানে উইন্ডো আপনাদের সামনে ওপেন হবে। তো এখান থেকে আপনারা কী করবেন, আপনারা যেগুলো টিক মার্ক দেওয়া নেই এই সবগুলো আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। তো আমি সবগুলো টিক মার্ক দিয়ে দিয়েছি। তারপরে এখান থেকে যে ওকে বাটন আছে এই ওকের মধ্যে প্রেস করছি। এখানে আপনার অপশন আছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট পারমানেন্টলি ডিলেট দিস ফাইল। বলছে তুমি কি এটি ডিলিট করতে চাও, হ্যাঁ এরকম কিছুটার ভিতরে বলছে। ব্লাস্টার মধ্যে ডিলিট করতে চাই, ডিলিট ফাইল এটার মধ্যে ক্লিক করছি। তো আমাদের ফাইলটি কিন্তু ডিলিট হয়ে যাবে। যে অপরাধ টেবল ফাইল আপনারা কিন্তু মনে করেন না যে কি দেখি ডিলিট হচ্ছে, কিছু ডিলিট হবে না, জাস্ট এই উইন্ডো ক্লোজ করে দিন। পরে যে আপনার ডিস্কটি আছে সেটাও কিন্তু সে একই রকম। তো হচ্ছে এটা আছে কিন্তু আমার এইভাবে কিন্তু আপনারা সব ডিস্কগুলোই করবেন। এরপরে আপনার কম্পিউটারটাও কিন্তু আগের থেকে ফাস্ট হবে। তো এখানে আবারও সেই ডিস্ক ক্লিন আপে ক্লিক করবো আমরা। আবার আমি